ক্যান্সার মানে ফলার দ্বারে গেছি যে বাবারে আমার মাইয়া দিছি তোমাকে বাসায় আমার মাইয়া নিখোঁজ। রিকশার উপর থেকে পড়ে গেছিলেন, সেলাই লেগেছিল ওটাতে? সেলাই আছে, অনেকটা সেলাই আছে। কয়টা সেলাই আছে? কয়টা তো বলতে পারি না, এমনি কোথায় আঘাতটা আছে? ওই রিস্কার তানে ভরিয়া গেছে। কয়টা আঘাত ছিল, কয়টা সেলাই ছিল, এরকম কোনো কিছু সেলাই? এইরকম একটা ইনসিডেন্ট তো আপনার এটা মনে থাকার ওই কথা। যে মনে হয়েছে বহুত বছরের কথা না বা ওই ব্যাংক যেন এই সর্দি সরকারে বাবুল লেম্বরে তো এই কাট করিয়া দিছে 2 বছরিয়া। তো ওই যে গমটা মানছি 25 টাকা করে জমা দিছি। ওই 2 বছর শেষ হয়ে গেছে আমাদের। তো ওই তালতলির তনে এইটা উড়ে শোনেন দেখেন মিল পান কিনা। হ্যাঁ বলেন তারপর। তালতলির তনে উড়ে আনতাম গেছি। তো ওই আসিল মনে করেন এত দূরে ওরে আর থুইয়া যাইতাম পারিনি, আর ঘর কাউ আসিল না। আচ্ছা। তো ওই ফোলায় ওই সাইড কাটন দোষে মতরি ওই বাস আউন দোষে তারাগঞ্জের ফত সাইড কাটন দোষে মতরি আপনার উল্টাইয়া গিয়া ওই ঘরের মধ্যে ভরিয়া গেছে। ঠিক আছে রুমা। তো এমনি গিয়া এই হইছে মাথা। পরে ডাক্তারের কাছে নিয়ে গেছিলেন? কোথায়? শহীদ ডাক্তার দ্বারে নিসিমতে শহীদ ডাক্তারে ওই মাথা চুল হালাইয়া তো এই সিলাই করিয়া দিছে। ঠিক আছে মিলছে। আর কোনো কিছু? আর ওইটা মনে হয় আমার মনে নাই। কোনটা বলেন দেখি। হাঁটুতে ছোটবেলা দুষ্টামি করতে গেছিলাম, বোন সহ মাছ ধরতে গেছি। হ্যাঁ। শামুক ঢুকে গেছিল হাঁটুতে শামুক ঢুকে গেছিল। ওইখানেও সেলাই আছে। আচ্ছা, ওইখানেও সেলাই আছে। এতগুলা ছেলে মেয়ে ওনার, আর এত ঘটনা ঘটছে ওনার জীবনে, এটা তো বলার কোনো শেষ নাই। মা হয়তো ভুলে গেছে, বাবার নাম মনে করতে পারে নাই। আপনার বাবার তো এখন অসুস্থ, বেড রিডেন, আমরা যত জানি যে বিছানায় আছে উনি। হ্যাঁ, বাবা অনেক অসুস্থ। বাবা কি আপনাদের সঙ্গেই থাকে সংসারে নাকি ওনার আলাদা সংসার? না, তার আগের সংসারে ফলাইনের দেয়। আমি নিজেই বাবা খাইতারি না, চলতারি না, এতারে খাওয়াম কেমন, আর ফলাইনে খানা খরচ টরচ দেয় না। তো এই হিসাবে এতারে লইয়া গেছে। ওই আগের সংসারে থাকে? জি। উনি জানে, মেয়ের খবর জানে যে মেয়ে হারায় গেছে, মেয়ে পাওয়া গেছে, এরকম কোনো কিছু কি জানে এখন পর্যন্ত? না, শুনছে, কালকে এতার ফলারে কইছি বড় গারে। আচ্ছা আচ্ছা, আমি রুমা কয়েকটা জিনিস একটু মিলাই দেই আপনাদের। হ্যাঁ, এটা হচ্ছে যে বাবার নাম হচ্ছে মোজাম্মেল না কি যেন বললেন? মোজাম্মেল সাহেব। আর আপনার মার নাম বিবি জোহরা, উনি বিবি জোহরা। আপনি 4 ভাই 1 বোন, আপনি বলছিলেন 4 বোন 1 ভাই, এরপরে আরও 2 জন হয়েছে। বড় ভাই আব্দুস সালাম বলেছিলেন, আসলে সালাম না সেলিম কোনটা? সালাম হইছে আসল নাম, আর ওই সেলিম তুইছে, সেলিম বলাইছে এর বাই। আচ্ছা, সব সময় কোথায় থাকে সেলিম? বাইরের রাষ্ট্র। বাইরের রাষ্ট্র? কোন দেশে থাকে? ওমান। ওমানে। ও কি জানে, ও খবর জানে যে এরকম ওর বোন পাওয়া গেছে, এরকম জানছে? আচ্ছা আচ্ছা, আমি থাকা অবস্থায় তো ভাইয়ের বিয়ে হয়েছে না? হ্যাঁ, শারমিনের দেখে এসে না, আমি থাকা অবস্থায় ভাইয়ের বিয়ে হয়েছে। শারমিনের দেখে এসে আমার ভাইয়ের বিয়ের কয়দিন পরে আমি ওইখান থেকে। এত অল্প বয়সে বিয়ে করছে নাকি আপনার চেয়ে অনেক বড় ছিল আপনার ভাই? আমার ভাই বড় না, বড় ছিল। ভাই বোন সবার বড়। ও, বড় তোই ছোটই বিয়ে করাইছে আশ করিয়া। সুরমা হলো আসে নাই, সে বোধহয় অসুস্থ বা কিছু একটা। শ্বশুরবাড়ি আছে রুমা তো আপনি, আর এই হচ্ছে নূপুর, ঝুমুর এখনো আসে নাই। ঝুমুরকে বাড়িতে গেলে হয়তো দেখা পাবেন। এরপরও আরও 2 জন ভাই বোন আপনার হয়েছে। আপনি যে নোয়াখালীর কথা বলেছিলেন, নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী, আসলে এটা লক্ষ্মীপুরের মধ্যে পড়ছে। হ্যাঁ, লক্ষ্মীপুর মতিরহাট। বাড়ির পাশে নদী ছিল মেঘনা নদী, সেই নদী এখনও আছে। আর বড় ভাই নদীতে চিংড়ি মাছ ধরতো, এটাও ঠিক আছে, সমস্ত কিছু মিল পাওয়া গেছে। এবার কাকি একটু বলেন তো, কেমনে ওকে নিয়ে গেছিলেন, কেমনে কোথায় দিছিলেন, দেখেন তো স্টোরিটা মিলে কিনা। বলেন, বসেই বলেন। হ্যাঁ, দিছি 7 বছরিয়া বাবারে নিছে। তো ওই মনে করেন 27 মাস আছিল, 27 মাস পরেই নিখোঁজ। কেমনে নিখোঁজ হয়েছে ভিডিওতে শুনছেন? তো মেয়েরে দিছিলেন কেন? কি করতাম বা, দরপরে মরিয়া যায়, ভাত খাওয়াইতাই না, কিছু না, 2-3 দিনের মধ্যে চুলায় আগুন জ্বালতারই না। তো কেমনে কি আর। আচ্ছা। তো হেয়ার পরে এগুলি কইছে টইছে মাতরি মনে করেন সেই ক্যান্সার মানে ফলার দ্বারে গেছি যে বাবারে আমার মাইয়া দিছি তোমাকে বাসায়, আমার মাইয়া নিখোঁজ, তোমরা আমাকে দ্বারে খবর কও না, আমরা আইয়া দিই মাইয়া নাই, আর তোমার মায়ের এরম বাসা হগল, খারাপ বাসা হগল কয়। এত বছর পরে যখন এই আপনি আপনার মেয়ের ভিডিও দেখলেন, দেখার লগে কি আপনি চিন্তা করছেন এটা আপনার মেয়ে, যে নাকি পুরো ভিডিও দেখে আপনি তারপরে কথাবার্তা শুনছেন? ভিডিও দেখি কইছে না আমার, আর আমাকে নাম কইছে, তো আমার মাইয়া না হইলে কেমনে আমাকে নাম কইছে। ঠিক, 4 বোনের নাম কেমনে মিলিয়ে কইছে। আর যদি আরেকজনের মাই হইতো তো বড় বোনের নাম, ছোট বোনের নাম, মাঝা বোনের নাম কেমনে কইছে। তো মেয়ের তো এতদিন পরে পাইলেন, মেয়ে তো বিয়ে শাদী করছে, জামাই হইছে, জামাইও আসছে, বাচ্চা আছে না? জি। কয়টা ছেলে? একটা ছেলে একটা মেয়ে, সব নাতি নাতনি সহ সবকিছু মিলাই পাইলেন, আল্লাহর রহমত।
এটা আল্লাহর হুকুম। তো এত যে আপনার তো বাচ্চা কাচ্চা আরো অনেক 4 5 6 জন, তারপরে ওই একটা মেয়ের জন্য দৌড়ায় আসছেন নোয়াখালী থেকে, সেই শুধু উড়িয়া থেকে সারা রাত লঞ্চে করে আরে বাবারে, পাগল হয়ে গেছিল ওই ভদ্রমহিলা। মুন্সিমতের মনে এমন কয় লাখবার কইছে আল্লাহর দরবারে হাত ফুটিয়ে যে আল্লাহ ফকি মানে দেওয়ান মায়ের দ্বারা যায় না কাইলাই অবশ্যই তোর লাগে। 2021 সালের আমাদের প্রথম সফলতা 37 নম্বর ভিডিওটাই ছিল আমাদের লাস্ট ভিডিও, এবং এখন পর্যন্ত করা লাস্ট ভিডিও। 37 নম্বর ভিডিওটাও সফল আলহামদুলিল্লাহ। 37 নম্বর ভিডিও শেষে একটা কথা বলতে চাই প্রিয় দর্শক এবং শ্রোতা, যেটা নিয়ে আমাদের অনেক বড় কনফিউশন ছিল যে মেসিজির যে ভিডিওটি আপনারা দেখেছিলেন, সেই ভিডিওটি এক পর্যায়ে আমরা বলেছিলাম সফল, সেখানে আরেক পক্ষ এসে দাবি করেছেন, এবং যেই পক্ষটাকে আমাদের সবচাইতে অথেন্টিক মনে হয়েছে আগের পক্ষের চাইতেও। এবং এই কনফিউশনগুলো অ্যারাইজ করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত মেসিজি বাংলাদেশে আসবেন না আসবেন, এবং মেসিজি যাকে এখানে নিয়ে এসেছিলেন মজিতে, তাকে সহ আমরা ফেস টু ফেস করতে না পারবো। কিন্তু এটা আমরা নিশ্চিত, এই দুই পক্ষের মধ্যেই এক পক্ষ হচ্ছে তার পরিবার, এ ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত। তো সেই জায়গা থেকে এখন হয়তো আমরা আরও কনফিডেন্টলি বলতে পারি যে আমাদের এই ভিডিও নিয়ে, ওই ভিডিও সহ যদি আমরা বলি, তাহলে আমাদের সফলতার সংখ্যা 25 না 26 পারছে, মেসেজিটা বাদে 25, আসলে মেসেজিটা সহ ধরলে আমরা বলতে পারি 26টা। তো 37টা ভিডিওর মধ্যে 26টা ভিডিও সফল হওয়া, এটা চারটিখানি কথা নয়, আপনাদের সাপোর্ট ছিল বলেই উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, এবং এত দূর আমরা এগিয়ে যেতে পেরেছি। এবং এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে, এবং আরও বেশি গেদার হবে এই পেজটাতে। আরজি কিবরিয়া ঢাকা এফএম এবং আরজি কিবরিয়া ও ঢাকা এফএমের সোশ্যাল মিডিয়া যে চ্যানেলগুলো আছে, সেখানে একযোগে এই কন্টেন্টটি প্রচার করা হয়, এবং এই জায়গাগুলোতে আরও বেশি গেদার হবে, মানুষ বেশি জানবে, এবং আমরা আরও বেশি মানুষের কাছে ফেরাতে। হ্যাঁ প্লিজ প্লিজ বলেন, আজকে আপনারই বলেন। আমি ওই দিন নার্ভাস ছিলাম, আমার যে কথাগুলো বলা দরকার বলতে পারিনি। বলতে পারেনি, হ্যাঁ মাইক্রোফোন নিয়ে বলেন। আমি আসলে খুব ভালো জায়গায় মানুষ হয়েছি, যদি ওনারা ভালো না হতো তো আমার পড়ালেখা করাইছে। কোন ক্লাস পর্যন্ত? ক্লাস 8 পর্যন্ত। আপনার দুইটা মা, সমস্যা কোথায়? ওই মা পালন করছে, যেভাবেই করুক না কেন পালন করছে। আমার মায়ের কথা বললে আমার মা শব্দটা উচ্চারণ, মা তো আমার জন্ম দিছে, পালন তো অল্প কয়েকদিন করছে, কিন্তু আমার মা ঠিক আছে। নিফার মায়ের জন্য বলি, তো উনিও আমার জন্য করছে, আমাকে বিয়ে শাদী দিছে, ওনার খরচ হয়েছে না, অনেক টাকা খরচ হয়েছে, আমাকে বিয়ে দিছে। তো এখন মানে উনি বলতেছে যে তোমার তো মা পাইছো, আমার তো আর লাগবে না। কেন লাগবে না? সবাই থাকবে, তুমি আমার মা, এও আমার মা। তোমার যদি আম্মু ডাকি হেরে মা ডাকুন, সমস্যা নাই।